নাঙ্গলকোটে ৩ মহিলা চোর আটক। কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি হাসপাতাল থেকে ৩ মহিলা চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর গলা থেকে অলংকার নিয়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার ধরমণ্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম, আক্কাস মিয়ার মেয়ে দিলুরা বেগম, সোয়াব মিয়ার মেয়ে তাহমিনা আক্তার। জানা যায়, সরকারি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে। শনিবার সকালে ঝাটিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে রেহানা বেগম নামে এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য রোগীর নামে টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়ালে চোর চক্রের ৩ মহিলা সদস্য তার গলা থেকে স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় তাদেরকে হাতে নাতে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জন মহিলা চোরকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালের দায়িত্বরত ডাক্তার শহীদুল ইসলাম বলেন, রোগীর গলা চেপে চেইন টান দেয়। এই সময় সে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদেরকে আটক করে। পরে আমরা থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আমার হাজবেন্ড খুব অসুস্থ, আমি তাকে নিয়ে সরকারি হসপিটালে আসছি নাঙ্গলকোট। এখন ওনার যখন আমি ডাক্তার দেখাবো তখন টিকিট কেটে ডাক্তারের রুমের ভিতরের দিকে আমার হাজবেন্ডকে দিছি। তখন আমি দরজার মুখোমুখি দাঁড়ানো অবস্থায় আমার পিছে আর কোনো রোগী আসছিল না। হঠাৎ করে ৩ জন মহিলা এসে একজনে আমার গলার সামনে দিয়ে হাত দিছে, এমনভাবে হাত দিছে আমি নিঃশ্বাস পর্যন্ত ভালাইতে পারতেছি না। আর 2 জন পিছন থাকি, একজনে কানের জিনিস আর একজনে গলা ছিল টানাটানি। তখন ওদেরকে আমি পাশের লোকদের ডাকছি ওদেরকে ধরার জন্য। ওরা চোর, তাই ওরা সাথে সাথে জায়গা চোর প্রমাণিত হয়েছে। ওরা এখন একজনে এক জায়গার ঠিকানা দে, এরা আসলে এই জায়গার নাঙ্গলকোটেরও না বা ওরা রুগীও না, এরা আসলে চোর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম রাহেনা আক্তার, গ্রাম জাটিয়াপাড়া। আপনার স্বামীর নাম কি? রফিকুল ইসলাম। তারপরে আপনার বাপের নাম কি? আমার বাবার বাড়ি পশ্চিমপাড়া জাকির হোসেন।